জোর কদমে মাংস রান্না চলছে আর ভোলাদের বাড়ির বাইরে উনুন রয়েছে, সেই উনুনে রান্নাবান্না চলছে। আকাশ আর সুমন ভোলাকে হেল্প করছে আর আমি ক্যামেরাম্যান হিসেবে দাঁড়িয়েই রয়েছি। মাংস রান্না ডান, তাই চট করে ভোলা মাংস তরকারিটা নিয়ে সোজা বাড়ির ওপরে, কারণ ওখানেই আমাদের জমিয়ে খাওয়া দাওয়া চলবে। ছাদে বসে মাংস খাবো আর গান চলবে না তাই বললে হয়? মাংস ভাত তো পরে খাবো, মাংস যখন হয়েছে আগে মুড়ি দিয়ে টেস্ট করে নেওয়া যাক। উফ, মুড়ির সঙ্গে মাংস হেব্বি লাগে। এরকম কোনো রাঁধুনি দেখেছো যে নিজের রান্না নিজেই প্রশংসা করে? শোনো কি বললো। আমার হাতে রান্না এত ভালো আমি নিজের সম্মান নিজে করছে। না না, ভালো রান্না হয়েছে, আমিও প্রশংসা করলাম ভাইয়ের। আলুটা সেটা লাগছে, সত্যি ভালো হয়েছে। এদিকে আমি মাংস চাটাচ্ছি, ওদিকে দেখো ভোলা ভাই কিরকম কমর দুলি দুলি নাচছে দেখো। আমাদের ফিস্টে আরো একজন সদস্য বেড়ে গেল, ভূগোল স্যার চলে এলো। ভোলা সবাইকে খাবার দিচ্ছে, আর খাবার দিচ্ছে যখন আমি তখন ওকে একটা কথা বলছিলাম, শোনো তোমরা। রাঁধুনি হয়ে গেছে, বিয়ের পরে কোনো সমস্যা হবে না বলে। কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন ঘড়ির কাটায় 1:10, আর এই স্কুল থেকে বাড়ি যাচ্ছি। ঠিক বাড়ি নয়, একটা স্টুডেন্টের বাড়ি যাচ্ছি। ওখানে ওরা ফিস্ট টিস্ট করছে, আমাকে ডেকেছে, তো সেই জন্য আমি যাচ্ছি ওদের বাড়িতে। আর ওখানে গিয়ে ফিস্টে কী কী মজা টজা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা রাখবো তোমাদের ভালো লাগবে, তোমরা সাথে থেকো। এখন বর্তমানে চলছে ওর বাড়ি, তো চলো যাওয়া যাক। তারপর কিছু কিছু প্রশ্ন নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো বন্ধুরা। চলে এলাম ভোলাদের বাড়ি, আর এই যে দেখতে পাচ্ছ জোর কদমে রান্নাবান্না চলছে। ভোলা ভাই রান্নাবান্না করছে, এখন মাংস টকবক টকবক করে ফুটছে। আর ছাদেতে, মানে ভোলাদের বাড়ির ছাদেতে ফিস্টে মিলে খাওয়া দাওয়াটা হবে। আর ভোলা ভাইয়ের পুরো রাতে রাতে চোখ থেকে জলটল বেরিয়ে যাচ্ছে। এপাশে আকাশ আর হচ্ছে সুমন, দুজনে ভোলা ভাইকে হেল্প করছে। এভাবে জমিয়ে মোটামুটি রান্নাবান্না চলছিল ভোলাদের বাড়ির বাইরে যে উনুনটা রয়েছে সেই উনুনে। আর উনুনের মানে মাংস রান্নার যে ব্যাপারটা, সেটা কিন্তু মানে একটা আলাদাই ব্যাপার। গ্যাসের থেকে উনুনের রান্না সত্যি সেরা। মাংস রান্না ডান, আর এদিকে মাংস রান্না হয়ে যেতে ভোলা নিয়ে চলে এসছে আর সোজা চলে যাচ্ছে ওপরে, মানে ছাদেতে। আর ছাদেতেই আমাদের খাওয়া দাওয়াটা হবে। ছাদে বসে মাংস খাবো আর গান চলবে না তাই বললে হয়? চলছে গান, আর আমরা প্রথমে ডিসিশন নিলাম মাংস মুড়ি খাবো। তাই ভোলা নিচ থেকে মুড়ি নিয়ে চলে এসছে। মাংস ভাত তো পরে খাবো, মুড়ি যখন এসছে আগে মাংস মুড়ি টেস্ট করে নেওয়া যাক। আর বন্ধুরা, মাংসর সঙ্গে মুড়ি খেতে কিন্তু হেব্বি লাগে, হেব্বি। সবাই বসে গেছি দেখতে পাচ্ছ, ভোলা এখন পোজ দিচ্ছে মোটামুটি, আর আমি এখন ভাগ বাটোয়ারা করছি। হ্যাঁ, একটু আগে তো বললাম, সত্যি বলতে মাংস মুড়ি খেতে কিন্তু হেব্বি লাগে, সত্যি বলছি। তো তোমরাও কমেন্ট করে জানো তোমাদের মাংস মুড়ি খেতে বেশি ভালো লাগে না মাংস ভাত খেতে। আর এদিকে আমি ভোলাকে বলছি যে সত্যি মাংস তরকারিটা হেব্বি হয়ে। বন্ধুরা, এরকম রাঁধুনি দেখেছো যে নিজের রান্না নিজেই প্রশংসা করে? শোনো তোমরা ও কি বললো। কেমন লাগছে বলো, টেস্ট কেমন লাগছে? আমার হাতে রান্না এত ভালো আমি নিজের সম্মান নিজে করছে। এদিকে আমি মাংস চাটছি, আর ওদিকে দেখো ভোলা ভাইকে দেখো, কোমর দুলে দুলে কিরকম নাচছে দেখো। যাই হোক, ও পাশে নাচানাচি করুক, আমি এ পাশে মাংস ছাটাই। উফ, শীতের দুপুরে হালকা রোদে মাংসটা খেতে কিন্তু ছাদের উপরে সত্যি সেরা লাগছিল, সত্যি সেরা। আর আজ যা পারে হোক, রান্নাবান্না কিন্তু ভালো করছে, সেই জন্য আমার তরফ থেকে ওকে, মানে ভোলা ভাইকে স্পেশাল থ্যাংক ইউ রান্নাটা এতটা সুন্দর করে তোলার জন্য। আমাদের ফিস্টে আরও একজন অতিথি বাড়লো, ভূগোল স্যার চলে এসছে। ভূগোল স্যার একটু পরে এসছে, একটু মাছের কাজের সঙ্গে ব্যস্ত ছিল, মানে মাছের কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই দেরি করে এসছে। তো আমরা মোটামুটি 3 জন ছিলাম, হয়ে গেলাম 4 জন ভূগোল স্যারকে নিয়ে। এবার আমরা সবাই ভাত খাওয়ার জন্য, তার সঙ্গে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, আর এই যে দেখতে পাচ্ছ ভাত রয়েছে, এবং সেই সঙ্গে এই যে লাল লাল ঝাল ঝাল মাংসর ঝোল। এই সমস্ত কিছু দিয়ে জমিয়ে আমরা পেট পুজো করছিলাম। মাংস মুড়ি তো সাঁটানো হলো, মানে খাওয়া হলো। এরপরে আমরা ভাত নিয়ে বসে গেছি, আর ভাতের সঙ্গে মাংসটা আমরা অল্প করেই খাচ্ছিলাম, কারণ মাংস মুড়িটা তো একটু বেশি করেই খাওয়া হয়েছিল। আর স্যার যেহেতু দেরিতে এসছে, সেই জন্য স্যারকে দুটো বেশি করে ভাত দেওয়া হয়েছে। এর পাশে ভাত দিতে দিতে স্যারের গায়ে, মানে প্যান্টে কালি লাগিয়ে দিয়েছে। আর এই পাশে ভাই খাওয়া দিতে ব্যস্ত, আর সেই সময় আমি ভাইকে একটা কথা বলছিলাম, তোমরাও শোনো। পরিষ্কার চলছে, এদিকে ভাত দেওয়া চলছে। এই যে মিস্টার এবার নিজের পাতে ভাত বাড় দিছে, রাঁধুনি হয়ে গেছে, বিয়ের পরে কোনো সমস্যা হবে না বলে।
সবাই এখন আলু ভাজা আর পটল ভাজা দিয়ে খাওয়া চালু করেছে। আর এদিকে ভাই খেতে খেতে এখন পোজ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে সবাই মনোযোগ সহকারে খাচ্ছে। আমিও শুরু করলাম আলু ভাজা আর পটল ভাজা দিয়ে ভাতটা খাওয়া। এই যে খাচ্ছি, দেখতে পাচ্ছ। মাংস হোক মোটামুটি সে তো ঠিকই আছে, কিন্তু সঙ্গে প্রথমে একটু আলু ভাজা পটল ভাজা, এর সঙ্গে যদি ডাল থাকতো সেটাও ভালো হতো। তো যাই হোক, আলু ভাজা পটল ভাজাটা দিয়ে খেতে কিন্তু প্রথমে ভালো লাগছিল। তারপরে মাংস দিয়ে টেস্ট করছিলাম। এইবার এক এক করে সবাই মাংস দিয়ে ভাতটা খাওয়া শুরু করেছে। আর এই যে ভাই বলল রান্নাটা খুব ভালো হয়েছে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগছে। সুমন একটু লজ্জা পাচ্ছিল, সুমন বলতে পারছে না। আকাশ বলছে হ্যাঁ সত্যি রান্নাটা ভালো হয়েছে। ভূগোল স্যারও বলল হ্যাঁ হ্যাঁ রান্নাটা সত্যিই ভালো হয়েছে। এভাবে সবাই মিলে মাংস ভাতটা জমিয়ে খাচ্ছিলাম। এবার ভাই মাংসটা আলাদাভাবে টেস্ট করে বলছে মাংসটাও আলাদাভাবে টেস্ট করলাম, এটাও কিন্তু সত্যি ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মাংসর সঙ্গে ভাতটাও কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। তবে মাংস মুড়ি সেরা। এমনভাবেই বাড়ির ছাদের ওপরে শীতের মিষ্টি আলো নিতে নিতে আমরা সবাই মিলে ফিস্টটা করছিলাম আর একটা আনন্দের মুহূর্ত কাটিয়েছিলাম। তো মোটামুটি খাওয়া দাওয়ার পরে এই বাড়ি এলাম, বাড়ি এসে একটু শুয়েছি। আর এখন বাজে গিয়ে 4টে বেজে গেছে। তো যাই হোক, মোটামুটি এরপরে উপরে পড়ানো রয়েছে, বাচ্চারা কিছু বাচ্চা এসে গেছে। তো ওপরে যাবো, ওদের সঙ্গে কথা বলবো, সবটাই হবে। আর এখানেই আজকের গল্প শেষ করবো। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো। যদি তোমাদের গল্পটা ভালো থেকে অবশ্যই একটা লাইক করে জানাবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পটাতে কোন প্রশ্ন তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের সঙ্গে ছোটো গল্প খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব সারনি চটচট করে সাবস্ক্রাইব সেরে আমার পাশে থেকো। আবার পরে একটা নতুন গল্প নিয়ে তোমার কাছে হাজির হবো। ততক্ষণই চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা অ্যান্ড গুড বাই।